তার পাশাপাশি যে 3 সাইড অ্যাটাকের কথা আমরা বলছি, আরেকটা অ্যাটাক আসছে বালুচিস্তান থেকে, এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট তারা অপারেশন ব্যাম এটা তারা ডিক্লেয়ার করে দিয়েছে। এবং ইতিমধ্যে আমরা উল্লেখ করে দেবো 3টে শহর। এই 3টে শহরের নাম হলো বেলদিয়া, তেহসিল এবং কেচ। এই 3টে শহরের দখল নিয়েছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট। তারা বিভিন্ন জায়গায় বালুচ লিবারেশনের যে পতাকা, জাতীয় পতাকা অর্থাৎ স্বাধীন বালুচিস্তানের পতাকা তা তারা উড়িয়ে দিয়েছে। বিভিন্ন অংশ উঠছে এবং 17টি ডিফারেন্ট জায়গায় তারা অ্যাটাক করেছে 48 ঘন্টায়, এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনার। বিভিন্ন অংশ থেকে পাক আর্মি পালাতে পারলে বাঁচে, এবং এখানে বিদ্রোহ দমন করতে পাকিস্তানের সেনার ভাষায় এবং তাদের যে স্ট্র্যাটেজিক ওয়ে থেকে তারা সেনার যে অ্যাটাক হেলিকপ্টার, সেই অ্যাটাক হেলিকপ্টার নামিয়ে দিয়েছে। সেই অ্যাটাক হেলিকপ্টার দেখা যাচ্ছে খাইবার পাখতুনখোয়া এবং বিভিন্ন অংশে এই মুহূর্তে উঠছে। যদিও যে কোনো মুহূর্তে যে টিটিপি বিদ্রোহীদের যে ড্রোনের আঘাতে সেটি ধূলিসাৎ হতে পারে আশঙ্কা করা হচ্ছে, এবং এতটাই আতঙ্কিত যে পাকিস্তানের ডিজিআইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী তিনি বলছেন যে গোটা ঘটনায় নাকি ভারতের হাত আছে, যদিও ভারত এটা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে, কারণ ভারত শান্তি চায়, ভারত শান্তির পথে প্রতিবেশীদের সঙ্গে ট্রিটমেন্ট চায়। এই মুহূর্তে যে তথ্য আসছে যে তালিবানের যে এলিট কমান্ডো ফোর্স তারা টিটিপি বিদ্রোহীদের সঙ্গে মিলে ইসলামাবাদ অভিমুখে যেতে চাইছে, এবং তারা ব্যাপকভাবে তারা এই সংগ্রামে নেমে পড়েছে, এবং তারা এই খাইবার পাখতুনখোয়াকে স্বাধীন করে নেবেই এই পণ তারা করেছে। অন্যদিকে বালুচ লিবারেশন ফ্রন্ট তারা বলছে যে কোনো মুহূর্তে তারা স্বাধীনতা চাইছে, এবং অগস্ট মাসেই সেই ঘোষণা তারা ইতিমধ্যে করে দিয়েছে। আমরা চেষ্টা করব যে বালুচ লিবারেশন আর্মির যিনি অন্যতম বড় মুখ মীর ইয়ার বালুচ, তার সঙ্গে কথা আমরা বলেছিলাম, তিনিও সবিস্তারে জানিয়েছেন। সেই বক্তব্য দর্শকদের শোনানোর চেষ্টা করব মাসুমা। তার আগে যে ছবিটা আসছে যে লাহোরে কি হলো, লাহোরে তুমি দেখবে যে লাহোরের যে হাফিজ সেন্টার, সেই হাফিজ সেন্টারে গত দিন যে ছবি আসছে যে ঠিক সন্ধ্যের ঠিক আগে ব্যাপকভাবে বিস্ফোরণ হয়, আগুন ধরে যায়। এই হাফিজ সেন্টারটা অনেকটা কলকাতার চাঁদনি চকের মতো, অর্থাৎ প্রচুর ইলেকট্রনিক্সের দোকান আছে এবং প্রচুর হোটেলস সেখানে আছে, এবং সেটা মুহূর্তের মধ্যে বিধ্বংসী বিস্ফোরণে কেঁপে ওঠে লাহোরের প্রাণকেন্দ্র এই হাফিজ সেন্টার। এবং এর পরিপ্রেক্ষিতে যে তথ্য আমরা জানতে পারছি, বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে আসছে যে এই হাফিজ সেন্টারে সেখানে আইএসআই এবং একাধিক যে জঙ্গি গোষ্ঠীর নেতারা তারা ভারত বিরোধী একটা প্ল্যানিং করতে তারা গোপন আলোচনা সে সময় করছিল বলে আমরা জানতে পারছি। সেই সময় কেউ বা কারা এই গোটা ঘটনাটা ঘটিয়েছে, হয়তো আননোন গার্মেন্ট হতে পারে বা অজ্ঞাত পরিচয় হতে পারে, কিন্তু এরপর থেকে আবার সেই ডিজিআইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী তিনি ভারতের দিকে আঙুল তুলছেন। যদিও ভারত সরাসরি বলেছে যে ভারত কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় নাক গলায় না, এবং এটা আমাদের ভূমিকাও নয়।